যতই এবার তীরের আঘাত খাইতেছে অতই দ্রুতটাকে দৌড় মারতেছে জঙ্গলের ভিতরে। রাস্তা দিয়া যাইতে যাইতে সামনে একটা নদী। হরিণ কয় আল্লাহ এখন বিপদে পড়লাম, আমি যাব কুদি? এই তো সামনে নদী, যদি পড়ে যাই, যদি ধরা পড়ি তাহলে তো স্বামী আমাকে স্বীকার করবে। আল্লাহ বলছে মা তুমি চিন্তা করো না, এই নদীর মধ্যে এই বিলের মধ্যে তুমি লম্ফ দিয়ে পড়ে যাও, আর পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে গায়েব করে দেব। তাই বিশ্বের মা জগৎ ফাতেমা ওই নদী পুকুরের মধ্যে লম্ফ দিয়া পড়িয়া গেল, সঙ্গে সঙ্গে পানি এবার নদীর থামিয়া গেল। যেমন একটা ডিগি ছিল ওই জঙ্গলের ভিতরে, যেখানে লাফ দিয়া পড়ছে, পড়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পানির ঢেউ একদম থামিয়ে গেছে। পানি নড়ে না চড়ে না, রংটা পানির হয়েছে কেমন নীল রং। মনে হয় কতদিন থেকে এই পানি যদি পোকামাকড় পড়ে। লোহার সঙ্গে জলে ভাসে দুইজনা, জোর করিয়া কারো সঙ্গে পীড়িত করা চলে না। যেমন লোহার সঙ্গে
জোর করিয়া কারোর সঙ্গে কোনোদিন এই ভাবতে পাইতল কোলায় যখন এবার নিল মুখের মধ্যে দেখিয়া হযরত আলী কান্দিতে লাগিল। একে সঙ্গে দুইজনতে বাসর ঘরে গিয়া পাশা খেলাছি বাসর খেলেছি আমরা দুইজনে মিলিয়া। গাছের পাতা সিরিয়া বিবি খেলছি খেলা তাই আমার ডাইন পায়ের দুই আঙুলের শিপির মধ্যে ছিলে তুমি ছায়া রূপে বসিয়াই। 3 দিন 7 দিন গত হইতে তোমাকে খোঁজ করতে পারি নাই গিয়া আত্মহত্যার জন্য গেছি গড়িয়ায় চলিয়া। শুকনো মরুভূমি বালুচরে তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তাই আমার পিছন থেকে ফাতিমার উদ্ধারণ করে ডাকছো আমাকে স্বামী স্বামী বলিয়াই। তাই তো আজকে তোমার কি হইয়া গেল বিবি আমি জানি না গো গিয়া। একবার জবান খুলিয়া ডাকা বিবি জহুরা ভাই ভাই রে বলিয়া। তাই সেদিন আলী হযরত কোলের মধ্যে নিয়ে কাঁদিতেছে, বিশ্বের মা কথা বলছে না। তাই তো মা ফাতেমা বাবা শব্দ করে যেদিন জবান বন্ধ হয়েছে ভাই দয়াল নবী মা ফাতেমার কণ্ঠস্বর শুনতে পাইছে। তাই আল্লাহ রাসূল দৌড় দিয়ে আসতেছে আর বলতেছে বারে খোদা ইলাহি আমার মা ফাতেমা বাবা শব্দ করলো, মনে হয় আজই কোনো বিপদে পড়ছে। না না আমি যে আব্বা হয়ে সইতে পারবো না। মা মা বলে দয়াল নবী আসতেছে চলে দৌড়ি যাইয়া দেখতেছে হাজার হাজার লোকজন আলীর পাশে দাঁড়িয়ে গিয়েছে। আলী হযরত এইভাবে বিশ্বের মাকে কোলে নিয়ে কাঁদিতেছে বোন আমার করে জহুরা তুমি একবার আমাকে ভাই বলে রাখো। কোনো কথা কই না মা গো জবান বন্ধ হইছে। তাই দয়াল নবী কাঁদতে কাঁদতে আসলেন দৌড়াইয়াই। যখন এবার আলী হযরতের বগলে আসিল ওরে মা মা বলিয়া সেদিন নবী কান্দিতে লাগিল। মা ওরে বাবা হযরত আলী ওরে বাবা হযরত আলী আমার মা ফাতেমাকে নিশ্চয় বাবা পাইতল কোলায় তুমি আমার ফাতেমাকে তুমি আর মাটিতে নামাইও না। আমার মা ফাতেমাকে তুমি আর মাটিতে নামাইও না। মাগো ওগো মা জননী ছোট্ট কালে আমার বাবা হারা মা হারা আমি তিনি সন্তান তোমাকে কোলে পাওয়ার সঙ্গে সঙ্গে আমি মা করে ডাকছি। তুমি আমার মা তুমি সারা কায়নাতের মা। তোমার ডাক শব্দ শুনে চলে আসলাম তোমার কাছে। মা তোমার কি হয়ে গেল? তুমি একটিবার আমাকে আব্বা বলে ডাকো। ও কি ও ও মা মা no Oh
মা তুমি একটিবার জবান খোলো আমাকে আব্বা আব্বা বলে ডাকো সেদিন কত কাঁদিতেছে মা ফাতেমার লাগিয়া জবান বন্ধ হইয়া আছে মা গো কথাই যে বলে না ওই জায়গাতে ছিল কত হাজারে হাজারে উম্মত উম্মতিগণ দয়ার নবী কি কথা বলছে যে এখন বাবা আলী আল্লাহ মন পরীক্ষা করতেছে নাইগান পরীক্ষা করতেছে তোমার তাই তোমার একটা কাম করতে হবে বিশ্বের মা জগৎ জননীর জন্য বড় একটা দোয়া বসাইলা পিতা মাতারে ছুটে রাখবেন ওই কবরে মা ফাতেমার সঙ্গে করবেন জান্নাতের বাসী ও দান করব না গো বাসী ও দান আমি আরো কয়জন পাইলাম সতী নারী দান করিল মহাব্বত করি আরো একজন পুরুষ ভাই আসরতে দান করিল তাই আরো একজন মায়ের মতো আসরতে দান করিল কত আরো একজন কয়ার ভাবি কাকুয়া সবা কোলাতে ধরি মহাব্বতে করে করলেন গো দান সুখে রাখো আল্লাহ পাকে সব হারু আরো একজন বইনের মতো দানে করিলে আসরতে কত দানে করিয়া ঘন্টে করলো কদম মুসি করিতে যত মাছ যার যত খুশি যার ভক্তি তাই নেয় মানুষই অসিলা হস দেখা যায় আরো কয়েকজন ফাতেমার জাতের নারী দান করিলেন আসরতে আসি দানকারী আল্লাহ